প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমরা চলে যাব, একটু ঘুরতে বেরোইছি বাচ্চাদের নিয়ে। আর ঘুরবো, আর সাথে কি করব, কোথায় যাব, দেখতে থাকুন। ভিডিওর সাথে দেখতে থাকলেই বুঝতে পারবেন। এই তো বের হয়েছি, বড় ছেলে, ছোট ছেলে, ওর বাবা, এই তো বের হচ্ছি। একটা অটো রিজার্ভ নিয়ে আমরা চলে যাচ্ছি। তো দেখতে থাকবেন। ঘুরতে যাওয়ার পাশাপাশি আমরা কি করি আসলে, একদম অটোটাকে রিজার্ভ নিয়েছি আমরা যতদূর পারি। বাচ্চাদের নেবো, মাঝে মাঝে বাচ্চাদের রিফ্রেশ দরকার। বাচ্চাদের নিয়ে বের হইলে বৃদ্ধ বয়সে ওরাও দেখবেন আমাদের অতটুকু প্রায়োরিটি দিবে। যদি বাচ্চাদের মাঝে মাঝে বের করি। এই তো গল্প করতেছে, আমার ছোট বাচ্চার ছেলে, ছোট বাচ্চাটা আমার পাশে বসা, তো তার সাথে ওর বাবা মজা করতেছে, বলতেছে কোন জায়গায় কি বলতেছে। তো এই তো দেখেন ছোট ছেলে হাতে ঘড়ি পড়ছে, সেটা নিয়ে মজা করতেছে ওর বাবা। তো যাই, দেখা যাক, দেখতে থাকুন ভিডিওটি। তো আমরা ঘুরতে যাই মাঝে মাঝে। ওর বাবাকে আমি বলতেছিলাম যে একটা বাজারে ব্যাগ নেওয়া উচিত ছিল, কারণ গ্রামের দিকে খাঁটি জিনিস পাওয়া যায়। তো এই জন্য তোর বাবা বললো ব্যাগ নেওয়ার দরকার নাই। তো যেতে থাকি, আপনারা দেখতে থাকেন। মাঝে মাঝে একটু ভিডিও ক্লিপ নিলাম, দৃশ্য, যে কোথায় যাচ্ছি। এটা একদম আমাদের এখান থেকে একদম গ্রামের দিক চলে যাব আমরা। দেখি 300 ফিটে যাওয়া যায় কিনা ঘুরতে ঘুরতে, চেষ্টা করব, কারণ আবার এসে ইফতারি করতে হবে। তো রমজানে আর সাজুগুজু করি নাই, এমনিতেই। যে ওর বাবার সাথে কথা বলতেছিলাম, ওর বাবা ভিডিও ধরছে। যে আমার ছোট ছেলে, বড় ছেলেটার সামনে বসে, সে তো এখন বড় হয়ে গেছে, ক্লাস 8-এ পড়ে। তো সে একটু বড়, সামনে বসতে চাইছে। তা ওর বাবা বলে আচ্ছা বসো। তো এই তো আমরা যাচ্ছি, আসলে যাই, দেখি কি হয়। যেতে যেতে কিছু কথা বলি। আসলে মনে করেন যে আমি এই কয়েকদিন যাবতই আপনার ভাইয়াকে বলছিলাম যে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসে। আমি কয়েকদিন পর আজকে তো মনে করেন 4 জন যাব, এই জন্য হুন্ডা নেই। না হয় আপনার ভাইয়ের সাথে আমি হুন্ডায় যাই, কখনো বড় ছেলে যায় হুন্ডায়, না হয় ছোট ছেলে, এক একদিন এক একজন যায়। কিন্তু আজকে ভাবলাম যে 4 জন একসাথে যাব, কারণ 2 জন করে গেলে আজকে যে আনন্দটা, সেটা অবশ্য পাবো না। সেটা পাওয়ার আনন্দটা হয়তো বা নাও পেতে পারি। এই জন্য মনে করেন যে আনন্দটা আজকে 4 জন পাবো, সেটা ওই একজন একজন করে হুন্ডায় গেলে সেটা পাওয়া যায় না। তো যখন গুরুত্বপূর্ণ কাজ থাকে, এদিকটা আমরা প্রায়ই এদিকে আসি, গ্রাম সাইডে আমরা প্রায়ই আসি, কারণ আমাদের গ্রাম অঞ্চলে ভালো লাগে। আমার বাচ্চারা মনে করে তার নানার বাড়ি চলে গেছি। আমার বাচ্চারা কি আনন্দ, এই সময় অনেক চিল্লাচ্ছিল যে মনে হয় কি আম্মু আমি নানার বাড়ি আসছি। নানার বাড়ি তো সিনগুলো একটু একটু নিচ্ছিলাম, আর বাচ্চাদের সাথে আনন্দটা ভাগাভাগি করে নিচ্ছিলাম। কারণ আমার বাচ্চারা এই গ্রাম অঞ্চলে গেলে খুবই আনন্দ পায়, খুবই। তারা মনে করে তার নানা বাড়ি আসছি, কারণ আমারও ভালো লাগে, কারণ আমি গ্রামে বড় হয়েছি। তো এই তো মনে করেন একদম যে তল না বউরা, সেইখান দিয়ে যে পানি জমে, সেই জায়গাটা, এটা মনে করেন ওই যে দেখা যায় কুলকুলিয়ারা, এটা একটা মাঠ। তো এই তো চলে আসছি ময়নার ট্যাকের কাছাকাছি। ময়নার ট্যাকটাকে বলে ময়নার ট্যাক। এই যে জোড়া ব্রিজের কাছে চলে আসছি। এই যে জোড়া ব্রিজ, তো নদী, তীরমুখী নদী, এখানে এই একটা নদী, এরপর আবার সামনে জোড়া ব্রিজ দেখবেন। জোড়া ব্রিজ এখান জায়গাটা এত সুন্দর, এত সুন্দর। আমি আমার হাজব্যান্ড যখন যাই হুন্ডা, এই জায়গাটায় দাঁড়াই, হুন্ডা থামাই, এই জায়গাটা দাঁড় হয়ে ভিডিও করে তারপর মনে করেন যে যাই। দেখছেন এই দিকটা পুরো নদী। এখন ধান চাষ হচ্ছে, সমস্ত জায়গায় এখন ধান রোপণ করা। এটা হয়তো বা মেবি এরি ধান হবে। তো আপনাদের কাছে কেমন লাগতেছে বলবেন। জায়গাগুলো ভাবলাম আমি একা কেন দেখবো, আমার
ভাইয়া ও ভাই আপুদের সাথে শেয়ার করি। তো একটু শেয়ার করলাম আপনাদের সাথে। আর বাজার যে করছি তখন মানে এরপরেই দেখবেন একটা বাজার আছে, তো সেখানে আমরা অটো থামাবো, দেখবো কি কি নেওয়া যায়। দেখতে থাকুন কি কি নিব সেখান থেকে। তো এখানের এই যে ভিডিওর আর কি শেষই হয় না, জায়গাটা দেখতে এত ভালো লাগে, মনে হয় কি ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করি, এই জন্যই শেয়ার করা। তো এই যে মানে বাজারটা যখন করছি তখন আর মনে নাই, এই যে বললাম না যে আপনাদের ভাইদের বলছিলাম যে বাজার তো রিজার্ভ অটো যখন নিয়েছি তখন বাজার করলাম। এই যে বাসায় যে আপনাদের সাথে বাজারটা শেয়ার করব। তো বাচ্চা আবার পানি খাবে, ছোট বাচ্চাটা, এই জন্য। তো বেগুন আর কি নিলাম সেগুলো বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। বললাম না যে গ্রাম সাইডে আসে, এখানে আমরা মাঝে মাঝে হাঁস নেই, মুরগি নেই, মানে এখান থেকে প্রায়ই আমরা মনে করেন ঘুরতে আসলে এখানে একদম খাঁটি জিনিস, ক্ষেতের জিনিস পাওয়া যায়, একদম মনে হয় কি গ্রামের জিনিস আমরা নিয়ে যাচ্ছি। পেঁপে নিছি, মানে পেঁপেটা অনেক বড়, দেখবেন পেঁপে কেটে আপনাদের সাথে শেয়ার করবো বাসায় গিয়ে। তো আবারও রওনা দিলাম, সেই একদম গ্রাম অঞ্চলে চলে যাব। তো আরো ভিতরে যাব, এটা হইলে এটার নাম জানি কি ভুলে গেছি, রায়দা স্কুল, সেই রায়দা স্কুলের পাশে আছি। তো যদি আপনাদের আমাদের ভিডিওটি ভালো লাগে বা একটু কোথাও ভালো লাগা দোল দেয়, তাহলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের সাথে চলে যায়। একটু সাবস্ক্রাইব করে প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আপনাদের হয়ে আপনাদের পাশে একজন হয়ে থাকতে চাই, প্লিজ ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, ভালোবেসে পাশে রাখবেন। এইখান থেকে আমার ছেলে ছোটটা চিল্লাচ্ছিল আর বলছিল, মা মনে হচ্ছে আমি আমার নানা বাড়ি আসছি, নানা বাড়ির রাস্তা চন্দ্রপুরের রাস্তা। তো এটা হচ্ছে যে বিসিএস ক্যাডার ক্যাডার বিসিএস ক্যাডার বিসিএস বলো, এটা বিসিএস এখানে যত এই প্রজেক্টের মালিক হচ্ছে বিসিএসরা। তো এই পেজটা হলে যে যুবলিয়া মানে তলনা, এই জায়গাটাই এবার তলনা আবার এই কাজগুলোর মানে নাম কি হৃদয়টা সবাই আসলে জুড়ে যে কি এগুলো আসলে কি ভিউ, এতে কি সুন্দর চাষ করছে। তো এখানে একটু দাঁড়াইলাম, যেহেতু দাঁড়ানোটা মানে দাঁড়িয়ে ভিডিও নিলাম, ভিডিও নিয়ে তারপর আবার মানে আমাদের তো আবার তার জন্য ব্যাক করতে হবে, তো এই অটোতেই ব্যাক করবো, এটাই রিজার্ভ নিয়ে নিয়েছি একসাথে, এটাই এবার ব্যাক করবো। এই জন্য জায়গায় থামিয়ে দেখাচ্ছিলাম। তো এই জায়গাটায় এসে মানে মানে আমি একদম আমরা এদিকে আইতো না, আমরা ট্রলার আইছি না এদিকে। ও আমার দেশের মাটি তোমার আসলে আমার দেশটা সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। খুবই সুন্দর একটা দেশ আমাদের দেশটা, যতই সুন্দর হোক, যতই বড় হোক, জিরাপুর এই রাস্তাটা পুরোটাই একদম তাল গাছ লাগাই দিচ্ছে, মানে এত ভালো লাগছে। এই তাল গাছগুলো যখন বড় হবে তখন এত সুন্দর হবে, মানে তাল গাছ বড় হলে অনেক সুন্দর দেখা যায়। দেখছেন প্রচুর পরিমাণ তাল গাছ। আমারও যদিও পুরোটা শেয়ার করা হয় না, এটা আর একটা ব্রিজ মানে। তো এই জায়গাটা মনে করেন যে আমরা বলতেছিলাম যে এই জায়গাগুলো আসলেই অনেক সুন্দর করা হয়েছে, অনেক এই লেকগুলো যদি মানে দেখেন বসার জন্য আবার জায়গা করে দিছে পাশে, মানে আসলে কি যে কাজ করছে, কি যে সুন্দর কাজ।
মানে নাচ দেখলে বিশ্বাস করবেন না, আসলে এত সুন্দর কারুকার্য করে একটার থেকে একটা ব্রিজ খুবই সুন্দর। আপনারা চাইলে এখানে যেতে পারেন। এটা তলনা হয়ে, এটা যাও তুমি যাও, এয়ারপোর্ট এসে যাও না, তলনা হয়ে উঠতে থাকো। তারপর ময়নারটেক হয়ে আপনার রিজার্ভ অটো নিয়ে চাইলে আসতে পারেন, বাচ্চাদের নিয়ে ঘুরে যেতে পারেন, বা যার গাড়ি আছে, প্রাইভেট কার আছে, হুন্ডা আছে, তারা চাইলে এসে ঘুরে যেতে পারেন। কারণ এই জায়গাটা আমি সাজেস্ট করব, বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারা অনেক আনন্দ পাবে। এই জায়গাটা আসলেই খুবই সুন্দর একটা জায়গা। মাঝে মাঝে খুব রিফ্রেশ হতে চাইলে, একটু ফ্রেশ হতে চাইলে, একটু ফ্রেশ মনটাকে একটু ফ্রেশ চাইলে আপনি এই জায়গায় আসতে পারেন। আজকে যেতে যেতে একদম শাকিলার পিঠাঘর সেখানে যাব, দেখি পিঠাঘর খোলা আছে কিনা। যদিও রমজানে আমরা ভাবছি যে খোলা থাকবে না, দেখি, দেখা যাক কি হয়। যে আবারও দেখেন তাল গাছের শাড়ি, খুবই সুন্দর। এই যে দেখেন একটা ব্রিজ, এই ব্রিজটার ডিজাইনটা আমার কাছে এত সুন্দর লাগছে, ডিজাইনটা মানে একটা প্রাণটা জুড়িয়ে গেছে। এদিকে দেখবেন ফুলের মানে নার্সারি আছে, দেখছেন কত সুন্দর ফুলের নার্সারি। দেখছেন কত সুন্দর নার্সারি, এখান থেকে চাইলে ফুল গাছ নিয়ে যেতে পারবেন। তো এই যে শাকিলার পিঠাঘর, এদিকে এই পিঠাঘরগুলো খুব সুন্দর। আসলে কোনো পিঠাঘরে পিঠা পাচ্ছিল না, কোনো কিছুই, মানে আজকে খাবারে কিছু দেখিনি, সমস্ত পিঠাঘরগুলো বন্ধ ছিল। তো আবার ব্যাক করছি, এই জন্য যে এখানে থাকলে তো আর ইফতারি করা হবে না, এই জন্য ব্যাক করছি। তো আবারও ব্যাক করছি, আবারও একটু ভিডিও করলাম। মানে এবার কাছ থেকে অনেক সুন্দর এবার ভিডিওটা, কারণ ব্রিজটা আসলে সত্যি সুন্দর, সত্যিই সুন্দর। ছেলে এবার বাবার সাথে বসছে। বড় বড় রেস্টুরেন্ট। তো এই তো বাসায় চলে আসলাম। তো এখন দেখাচ্ছি কি কি নিয়ে আসলাম এখন অবশ্য বাজার দেখানোর করে। টাইম নেই, এর জন্য আমি তাড়াহুড়ো করতেছি, কারণ এখন আমি ইফতারি জোগাড় দিতে হবে। এই পেঁপে, এই পেঁপেটা নিয়ে আসছি। এই যে উস্তা নিয়ে আসছি।
এটা হলো বেগুন নিয়ে আসছি, এই যে বেগুনগুলো এই তো খুব বেগুন সুন্দর, নিয়ে আসছি, তরতাজা। তারপর পেঁপে, তারপর মিষ্টি কুমড়ো কুমড়া, নিয়ে আসছি, এটা লাউ, উস্তা, 100 টাকা। লাউ নিয়ে আসছি, টমেটো। এই যে এগুলো আমি ডিপে টমেটো রাখবো, একটু আনছি, ভালো করে পাকিয়ে নিয়ে অনেক ডিপে অনেক রাখবো। টমেটো নিয়ে আসছি, মনে করেন টমেটো। তারপর দুধ ধরেন ফ্রিজে আমি ঢুকেই ফেলাইছি, দুধ ফ্রিজে ঢুকেই ফেলাইছি, আপনাদের দেখানো হয় না। দুধ হয়েছে এখানে আছে 3 লিটার, তো দুধ নিয়ে আসছি, এখানে 4 3 লিটার লিটার, দুধ ওখানে নিয়ে আছে আসছি, 4 1 লিটার। লিটার। এই যে তিনের 3 লিটার 4 ফ্রিজে লিটার রাখছি, আনছি, 2 কলা লিটার আনছি, এখানে কলা, পেঁপে এই আনছি, যে উস্তা, বেগুন, পেঁপে, তারপর বেগুন, উস্তা, তারপর হচ্ছে আর যে এই যে মিষ্টি কুমড়া, এগুলোই লাউ, নিয়ে আসলাম, এগুলো সব নিয়ে আসছি। কারণ এগুলো টেনে ওখানে আনতে গেলে একটু অনেক গ্রামের কষ্ট। সাইড তো, ওখানে একদম তরতাজা জিনিসটা পাওয়া যায় এবং খ্যাতের বিষমুক্ত, এই জন্য ওখান থেকে নিয়ে আসি। তো শুনতেই দেখুন পেঁপেটা কত সুন্দর হয়েছে, আসলে কালারটা এখানে যেরকম হলুদ আসতেছে, কিন্তু এটা লাল টকটকা কালার। আমি কালারটা বুঝলাম না কেন এরকম আসতেছে, মানে কালারটা ক্লিয়ার আসতেছে না, কিন্তু কালারটা অনেক বাস্তবে অনেক সুন্দর। পেঁপেটা আসলে খুব সুন্দর হয়েছে, কালারটা খুবই তাই সুন্দর। শেয়ার করলাম আপনাদের সাথে। এই যে আল্লাহ হাফেজ, মাত্র যে সবাই কিনে ভালো নিয়ে থাকবেন, আসলাম সুস্থ সেই থাকবেন। পেঁপেটাই এরকম হয়েছে। আজকের মতো এই তো পর্যন্ত।